হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করব পুলি পিঠের রেসিপি। যদিও শীতকাল প্রায় এখন চলেই গিয়েছে, তো এটা আমার আগেই ভিডিও করা ছিল, এডিট করতে দেরি হয়ে গেল। তো তার জন্য আমাদের প্রথমে ক্ষীরটা রেডি করে নিতে হবে, আর এটা রেসিপি আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দিব। আর ডোটা বানানোর জন্য আমাদের নিতে হবে চালের গুঁড়ো। আমি এখানে একটা বড় হাতা দিয়ে 8 থেকে 9 বারের মতন চালের গুঁড়োটা নিয়েছি, আর মোটামুটি 1.5 হাতার মতো নিয়েছি ময়দাটা একটু সফট হয়, ফেটে যায় না। তারপর এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এখানে আমি আর কিছু লবণ দিচ্ছি না, আমি ডিরেক্ট কড়াইতে একটু জল গরম করে দেবো, মানে ফুটাতে হবে। একটু লবণ দিয়ে দেবো, সামান্য লবণ, বেশি লবণ দিলে ভালো লাগবে না। আর জলের পরিমাণটা মোটামুটি ওই চালের গুঁড়ো আর ময়দা মিলে যতটা, 1 কাপ যদি হয় তো মোটামুটি হাফ কাপের মতন বা হাফ কাপের থেকে একটু কম কম জল নিলেই হয়ে যাবে। বা এটা যদি মিক্স করতে অসুবিধা হয়, মাপটা বুঝতে অসুবিধা হয়, তাহলে একটা আলাদা পাত্রে গরম জলটা ফুটিয়ে আর আলাদা পাত্রে জল আর এই মিক্সারটাকে মেশাতে থাকলেও হবে। যে একটু কম কম মনে হলে জলের মধ্যে ফুটন্ত জলটা একটু দিয়ে দেওয়া হলো, তাহলে একটু অ্যাডজাস্টমেন্টটা বুঝতে সুবিধা হয়। তো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে একটু আঠা আঠা ভাবটা বেশি থাকবে, আর এটা পরে হাত দিয়ে মাখতে মাখতে সফট হয়ে যাবে। শুধু চালের গুঁড়ো দিলে কি এটা পরে ফেটে যায়, আর একটু ময়দা দিলে একটু নরম থাকে, ফাটার চান্সেসটা কম থাকে। আর মাখার পরে ঠিক এরকম সফট থাকবে ডোটা। এবার গোল গোল করে ঘুরিয়ে যাতে কোনো ফাটল না থাকে, তারপরে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আমি এখানে ধুতির কাপড় ব্যবহার করেছি যাতে একটু হাওয়া পাস হয়, আর কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর ঢাকতে হবে। 15-20 মিনিট হয়ে যাওয়ার পরে কাপড়টা খুলে দেখব, ডোটা একটু সফট হয়ে আসবে, একটু ভেজা ভেজা ভাব, একটু ঘাম ঘাম ভাব চলে আসবে। তারপর অতটা পরিমাণ একসাথে বাইরে যদি হাওয়াতে রাখি তাহলে শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি একটু করে ডোটা হাতে নিয়ে বানাবো আর একটু করে বাকিটা ঢেকে রাখবো। আবার যখন ব্যবহার করবো তখন আবার একটু করে নিয়ে নেব। এবার হাতের সাহায্যে হোক বা বেলনির সাহায্যে হোক একটু এইভাবে চ্যাপটা করে লুচির মতন করে নিতে হবে, যে যতটা সাইজের পছন্দ করে, ছোট বড়। তারপর ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে, ঠিক যেমনটা দেখানো হচ্ছে। এইভাবে সাইডটা হালকা হালকা করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে মুখটা, কারণ অনেক সময় একবারে করতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকে বা ক্ষীরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই যাতে খুলে না যায়, তাই প্রথমে সাইডটা এরকম চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর এক সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটাকে কমপ্লিট করতে হবে, তাহলে ঠিক এই রকমটা দেখতে লাগবে। যাদের অসুবিধা হয় সাইডের এই মোড়ানো পার্টটা করতে, তারা এখন বাজারে অনেক ধরনের ছাঁচ পাওয়া যায় প্লাস্টিকের। আমি যেমন এখানে গোল বানিয়েছি হাত দিয়ে, আমার মা বানিয়েছে। তো এরকম সেম টু সেম 3 কোণা শেপ, এই হাফ চন্দ্রাকৃতির যে শেপটা, গোল শেপ, সবটাই ছাঁচে পাওয়া যায়। আর সেটাতে শুধু একদম ডোটা দিলে লুচির মতন করে মাঝখানে ঘি দিয়ে চেপে দিলেই হয়ে যায়, বাস কমপ্লিট। তো আমি এখানে মোমোর বার্তানে করেছি, জলটা প্রথমে গরম করে নিয়েছি, তার উপরে দুটো থাকে দিয়ে দিয়েছি। মোটামুটি 15-20 মিনিট ওয়েট করলে ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে তারপর পিঠে রেডি। আর মনে রাখতে হবে, যখন পিঠেটা হয়ে যাবে তখন একটু জল ছিটিয়ে নিতে হবে, নাহলে নিচে ঘামে লেগে যাওয়ার চান্সেস থাকে, আর খুব গরম ওঠানোও সম্ভব হয় না। তখন একটু জল ছিটিয়ে নিলে পিঠেটাকে ছেড়ে দেয়, একা থেকেই ছেড়ে দেয়, হাতা দিয়ে হালকা উঠিয়ে নিলেই উঠে আসবে। ব্যাস রেডি পুলি পিঠা। পিঠা পায়েস তো সবসময় একটু ঠান্ডাই ভালো লাগে, তাই একটু ঠান্ডা হলেই সার্ভ করে দিন। আর দেখুন কেমন হয়েছে। পুলি পিঠাতে অনেকেই শুধুমাত্র নারকেলের পুরো ব্যবহার করে থাকে, অনেক সময় শুধু খুব তাড়াহুড়ো থাকলে খোয়া ক্ষীর ডিরেক্ট দোকান থেকে এনে সেটাও ব্যবহার করা যেতে পারে, যার যেরকম পছন্দ। চালের গুঁড়োটা ঘরে করে রাখলে এরকম অনেক ধরনের পিঠেই খুব সহজে করা যায়, 5 থেকে 10 মিনিটের মধ্যে। তো জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।